হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতিতে। তো আজকে চলো নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো টিফিনের একটা জিনিস, জলখাবার। তো বানাবো পাস্তা। তো পাস্তাটা সিদ্ধ করাই মেন প্রথম পদ্ধতি, কেননা পাস্তাটা যদি সিদ্ধটা ঠিকঠাক না হয় তো পাস্তা রান্না করা ঠিকঠাক করা যাবে না, তার টেস্টই আসবে না। তাই পাস্তাটা সিদ্ধ করার জন্য প্রথমেই আমি এক জায়গায় জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে তাতে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা দেখো পুরো স্প্রেড হয়ে যায় ফুটন্ত জলের সময় ফুটলে। তারপরে আমি দিয়ে দেবো সেই ফুটন্ত জলে দিয়ে দেবো পাস্তা। তো আমি এই 2 বাটি পাস্তা নিয়েছি আর জল নিয়েছি 3 বাটি। তো সেইভাবেই জলটা দেবে, জলেতে নুন তেল সবই দিতে পারো। তা পাস্তাটা দেখুন চাউমিনের চেয়ে তো একটু শক্ত হয়, তাই জন্য জলটাও একটু দিতে হয়, গরম ফুটন্ত জলে একটু দিতে হয়। তো আমি এই দেখো এইভাবে 2 বাটি পাস্তা দিয়ে দিলাম জলের মধ্যে। আমি এটা ছোট হাঁড়ি করে করেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। তোমরা এটা বাটিতেও করতে পারো, কড়াতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে ঢাকা দিয়ে দিলাম একটু। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি একটু খুলে খুলে মাঝখানে নেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে দিলে নাহলে জড়া পাকিয়ে যাবে, তাই একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, কেননা একদম প্রথম দিলাম। তো এটা ঢাকাতে দেওয়া একটু কিছুক্ষণ পর আমি একটু দেখবো এর মধ্যে কিছু হয়, একটু নাড়া দিয়ে দেবো। দেখো কালারটা এখনও কিছুই হয়নি। এটা যখন সিদ্ধ হয়ে যায় তখন কালারটা একটু অন্যরকম হয়ে যায়, রঙটা সাদা হয়ে যাবে। দেখছো তো, রঙটা এখনও কিছুই হয়নি। একটু নাড়া দিয়ে দিচ্ছি, নাড়া না দিলে এর ভেতরে এগুলো সব জড়া পাকিয়ে যাবে, তাই একটু নাড়া দিয়ে দিচ্ছি। এরকম কিছুক্ষণ ছাড়া ছাড়া নাড়া দিয়ে দেবে। ঢাকা দিয়েছি মানে এই নয় যে ঢাকা দিয়েই সিদ্ধ ফুটতে থাকবে, তা নয়। ঢাকা দেওয়া আছে কিন্তু সামনেই দাঁড়িয়ে থাকতে হবে, একবার করে নাড়া দিয়ে দিতে হবে। ঢাকাটা দেওয়া এই কারণে যাতে তাড়াতাড়ি ভেপারটা ওর মধ্যে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই প্রথম পদ্ধতি ঠিকঠাকভাবে করতে হবে, সিদ্ধটা ঠিকঠাকভাবে করতে হবে। পাস্তাটা অনেক বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে, দেখো রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এই ফুটো থালাটা নিয়েছি, এই থালার মধ্যে সবটা ঢেলে দেবো। দেখো এগুলো সব ঢেলে নিলাম থালাতে। এটা দেখো ধোঁয়া বেরোচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা হবে। আর দেখো এই যে শ্রুতিও দেখছে, তো তার জন্য এবারে আমি এগুলো সব একটু কুটে নেবো। তার জন্য 2টো পেঁয়াজ নিয়েছি, একটা ডিম, আর এখানে প্রয়োজন মতো টমেটোর ব্যবহার করবো। 2টো থেকে টমেটো কাটবো, যদি লাগে আরেকটা কাটবো। তো 3টে টমেটো নিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, হয়ে গেল। এইটাই, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কুচি করে নেবো। আর ডিমটা একটু প্রথমে তেলেতে ঝুরি করে ভেজে নেবো। তারপর তারপর আমি পাস্তার সঙ্গে মিশিয়ে নেবো আর পাস্তা মশলা মেশাবো। পাস্তা মশলা না হলে ম্যাগি মশলা দিয়ে করতে পারো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরাও বানাতে পারবে। আর এটা খুবই টেস্টি হয় আর বাচ্চাদের তো খুবই পছন্দের জিনিস। ভালো শ্রুতি, শ্রুতি আর বলবে কিছু দেখিয়ে দিলাম। দেখো পাস্তা বানাতে বেশি কিছু সবজি লাগে না, শুধু পেঁয়াজ টমেটো দিলেই হয়ে যায়। তা আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো, রসুন, আদা আর একটু ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা ছিল তাই দিয়েছি, ক্যাপসিকাম না থাকলেও কোনো অসুবিধা নেই। তো এবার কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম করে নিই। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব কিছু করতে থাকবো। প্রথমে গরম তেলে ডিমটা ভেজে নেবো। ডিমটা ভেজে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো। বাচ্চাদের যে কোনো খাবারেই ডিমের ছোঁয়া থাকলে সেই খাবারটা বাচ্চাদের কাছে খুবই লোভনীয় হয় আর খুব সুস্বাদুও লাগে বাচ্চারা খেতে। কি শ্রুতি, তুমি কেন এসছো এখানে বলো? ডিম ভাজার গন্ধই নাকে চলে এসছে। ও, ডিম ভাজার গন্ধ তোমার নাকে চলে এসছে, তাই জন্য তুমি চলে এসছো। আচ্ছা, তার শ্রুতিও ডিম ভাজার গন্ধে চলে এসছে। আর আমার এখানে সকল সবজিগুলো সব কুচি করে নিয়েছি আর ডিমটাকে আগে ঝুরি করে ভেজে নিই। শ্রুতি দেখো বললাম না, বাচ্চাদের ডিম ভাজার গন্ধ, একটা ডিমের গন্ধে একটা আলাদা আকর্ষণ হয়। তো দেখো আমার এখানে সবজির মধ্যে আছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। দেখো বেশি কিছু লাগে না, তো শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই হয়ে যায়। ধর ক্যাপসিকামটা ছিল বলে দিলাম, ক্যাপসিকামটা না দিলেও অসুবিধা নেই। আর একটু আদা আর রসুনটা দেবে। আর যারা মশলা ব্যবহার করবে বেশি, তাদের অত রসুন না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। মশলাতেই তাতেই সব কিছু দেওয়া থাকে। তো বাচ্চা যেন আমি মশলাটা কম দিই, যেটা অরিজিনাল জিনিস সেটাই দেওয়ার চেষ্টা করি। তো দেখো প্রথমে ডিমটা ভেজে ভেজে তুলে নিলাম।
এবারে সেই তেলের মধ্যেই দিলাম একটু রসুন কুচি। রসুনটা একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে তেলের একটা আলাদা সেন্ট হয়, তাই জন্য রসুনটা প্রথমে ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। তারপর একে একে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো তো এমনি নরম, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় কিছুক্ষণ পর। তো টমেটোটা একটু রসুনের সাথে নেড়ে চেড়ে নেব। টমেটোর রসটা নড়ে যাওয়ার পর আমি বাকি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে তাহলে টমেটোটা আর একটু কাদা কাদা মাখা মাখা হয়ে যাবে, আর একটু নরম হয়ে যাবে। যেহেতু আমার একটা সসের বদলে এটা করছি, যারা একটু পাস্তা সস ইউজ করো তাদের এইসব কিছুই করতে লাগে না, তারা আরও সহজে করে নিতে পারো। তবে আমি বললাম বাইরের বাজারের জিনিসের চেয়ে ঘরের জিনিস বানাতেই পছন্দ করি, তাই ঘরে বানিয়ে নিলাম। এটা দেখো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার আর একবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন নুন দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাচ্ছে। টমেটো এমনিই নরম, তারপরে তো তেল পড়েছে, নুন পড়েছে, তো সে তো আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর পেঁয়াজের সাথেও নুন আছে, তাই জন্য খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, নরম হয়ে যায়। কিন্তু ভাজার জন্য একটু অপেক্ষা করছি, আর একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখো পাস্তা তো বাড়িতেও পাওয়া যায়, বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেলেও তাহলে তোমরা তোমাদের অরিজিনাল জিনিসটা কোনটা টাটকা সব জিনিস খেতে পারবে। তার জন্য একটুখানি সময় দিয়ে করলেই হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তবে এই সময় একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো যারা লঙ্কা খাবে। আমাদের শ্রুতি তো লঙ্কা খাবে না, তাই লঙ্কা গুঁড়ো দিলাম না ওতে। লঙ্কা গুঁড়ো দিলে আর টেস্ট কালার। হ্যাঁ শ্রুতি তো ওইখান থেকে বলছে আমি লঙ্কা খাই না গো বাবা, লঙ্কা খাই না, তো লঙ্কা দিচ্ছি না ওর জন্যই। একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, ঢাকাটা খুলে দেখলে আরও নরম হয়ে গেল। এবারে আমি আদা কুচিগুলো দিয়ে দেবো। আদা কুচিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো। আবার নেড়ে চেড়ে নেওয়ার পর এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো একটু ভেজে নেবো। তেলে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই সময় একটু প্রয়োজনে নুন দিতে পারো, আর একটু পরেও টেস্ট দিতে জন্য নুনটা বাড়াবে, যেমন টেস্ট করে দেখবে, প্রয়োজনে নুন দিতে লাগলে নুন দেবে। আর এখন এতেও একটু চিনি, নুন চিনি দেবো। আর ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে ফোটাবো, তাহলে ওটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে সসের মতন। তো আর একটু চাপা দিলাম, ক্যাপসিকামটা যেহেতু লাস্টে দিলাম তার জন্য আরেকবার চাপা দিয়ে নরম করছি। আর এই সময়ে আমি পাস্তাটা যেটা হচ্ছে গরম ঠান্ডা হয়ে গেছে, এবার পাস্তাতে দেব নুন। এটা নিজের বুঝে নিতে হবে, পরিমাণ মতো নুন দিলাম। পাস্তার পরিমাণ অনুযায়ী তোমরা নুন দেবে। নুন, তেল আর চিনি, তেলটাও দিয়ে দিলাম, ভালো করে চারিদিক মিশিয়ে নেবো। আর দেব চিনি। এটা চাউমিনের ক্ষেত্রেও তাই করতে পারো, এই যে ভাজার আগে নুন তেল চিনি দিয়ে ভালো করে পাস্তাটাকে মিশিয়ে নেব। তাতে কী হয়, ভাজার সময় কড়াতে তো অত নাড়া যায় না, কিন্তু আগে নিজের হাতে এইখানে ঠান্ডা অবস্থায় দু হাত ধরে নাড়িয়ে করা যায়, এটা ভাজা যায়। এটা নাড়িয়ে মাখিয়ে দেওয়াবো, তাতে কড়াতে তেল দেওয়ার সময় তেলটা কমই লাগে, আর গাটা ছাড়া ছাড়া হয়, গায়ে জড়া পাকিয়ে যায় না, তার জন্য এটা মাখিয়ে নিলাম আগে থেকে। ভালো করে মিশিয়ে নেবো, এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেবো। দেখো আর একবার তার মধ্যে ঢাকা খুলে দেখে নিই ওটা হয়েছে কীরকম হয়েছে। দেখো দেখলাম এখনও বাকি আছে, এবার ঢাকাটা খুলে দেখছি। দেখো কালারটাই কত সুন্দর লাগছে না, কি দারুণ লাগছে কালারটা, কত সুন্দর কালার কম্বিনেশন, লাল হলুদ সবুজ, কত সুন্দর লাগছে না। এমনিতেও বাচ্চাদের যে কোনো খাবার যত কালারফুল হয় তত টেস্টি, মানে সে খেতে ভালো পছন্দ করে, তাই বাচ্চাদের খাবার অবশ্যই কালারফুল করবে, তাতে আকর্ষণটা বাড়ে খাবার প্রতি। তো এই অবস্থায় আমি তখনই বলছিলাম একটু তেলটা কম লাগছিলো ক্যাপসিকামটা দেওয়ার সময়, তো আমি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম।
তেল দিয়ে গ্যাসটা জোরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর একটু ভাজা ভাজা করে নেবো। তারপর আমি এতে জল ঢেলে দেবো। দেখো বুঝতেই পারছো এটা কাদা কাদা হয়ে গেছে, এরকম নরম হয়ে গেছে, সবই নরম হয়ে গেছে, থকথকে একটা ব্যাপার। দেখো একটা থকথকে ব্যাপার হয়ে গেছে, জেলি জেলি ব্যাপার। ভালো করে নেড়ে চেড়ে শুকনো পুরো দেখো কড়া থেকে যেন ছেড়ে যাচ্ছে, গা ছেড়ে যায়, সেই দেখো বুঝতেই পারছো এটা পুরো ভাজা হয়ে কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি দেখো আরেকবার নেড়ে ভালো করে নাড়বো, এইখানেই হচ্ছে মেন হচ্ছে কষাটাই হচ্ছে ব্যাপার। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এবারে কী দেবো, দিয়ে দেবো কিছু জল দিয়ে দেবো। এটা নাড়া হয়ে যাচ্ছে ভালো করে। দেখো তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে পারো দেখো, তাহলে অবশ্যই তোমরা পারবে। যারা সে করোনি তা বানাও না, তারাও একবার দেখলেই বানাতে পারবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর দেখো এবারে জল ঢেলে দিলাম, জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে। আর শ্রুতি তো ওদিকে খালি অপেক্ষা করছে। শ্রুতি আর 2 মিনিট, ঠিক আছে। দেখো তুমি ওয়েট করো, একটু ওয়েট করো, তাহলে এটা ভালো করে ফুটতে দিই। এবং গ্যাস এই অবস্থায় গ্যাস কখনো আস্তে করবে না, গ্যাসটা জোরে দিয়ে রাখবে। গ্যাসটা জোরে দেওয়া আছে, গ্যাসটা জোরে দিয়ে রাখো। আর শ্রুতি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা দেখছে, কন্টিনিউ দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। দেখো এইটা ভালোভাবে ফুটতে দিয়ে দিলাম। এই অবস্থায় সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা জলটা যেহেতু দিয়েছি, এটা একটু ফুটে আর একটু মাখা মাখা হয়ে যাবে, পুরো সসের মতন হয়ে যাবে। প্রথমে বললাম যেহেতু সসটা অনেকে ইউজ করে বাইরে থেকে কেনে, আমি সসটা কিনছি না, তো সসের বদলেই এটা বানাচ্ছি। এই সসটা যাতে সসটার মতনই হয় যাতে গ্রেভিটা, সেই জন্য আর একটু ফুটতে দিলাম। তো এটা আর একটু ফুটুক, তার মধ্যে আমি আর একবার পাস্তাগুলোকে নেড়ে চেড়ে নুন চিনিটা ভালো করে মেল্ট করে নেবো, মাখিয়ে নেবো। তোমরা তো অবশ্যই তোমরা বাড়িতে যদি যারা খেয়েছো তারা বাড়িতে বানিয়ে দেখো এইভাবে, তো অবশ্যই ভালো লাগবে। বাচ্চাদের যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে খাইয়ে দেখো, তা এটা পুষ্টিকর হয়। কোন সবজিটা টাটকা কি বাসি সেটা তোমরা নিজেরা জানতে পারছো, বুঝতে পারছো। খাওয়ার তাহলে যেটা কি খাওয়াচ্ছ তুমি বাচ্চাকে, কতটা পুষ্টিদায়ক। দেখো আর একবার ঢাকাটা খুলে দেখে নিলাম, ঢাকাটা খুলে দেখলাম এবার হয়ে গেছে। কতবার ধরেই আসছে। তো দেখো গ্রেভিটা হয়ে গেছে, আমি এটা টেস্ট করে দেখেছি, এতে নুন চিনি সব ঠিক আছে। তো আমি এবার পাস্তাটা ঢেলে দেবো। পাস্তাটা ঢেলে দিলাম, পাস্তাটা এবার নেড়ে নিই। দেখো কালারটা কি সুন্দর আসছে, দেখো না এটা পাস্তার মেকআপ হচ্ছে। দেখো কত সুন্দর পাস্তার নাকি মেকআপ হয়ে যাচ্ছে এটা। তো পাস্তার মেকআপটা কেমন হয়েছে দেখো, তুমিও দেখো, এসো এসো তুমিও দেখো। অসতি এবার ডিম কুচিটাও দিয়ে দেবো। ওই ডিম ভাজা, ডিম কুচি দেয় ডিম ভাজা। তো হয়ে গেছে, আর বেশিক্ষণ না লাগবে না। এবারে মেকআপটা নাকি গ্লো করছে, যেহেতু এতে লঙ্কা গুঁড়োটা পড়েনি তার জন্য এটার কালারটা একটু সাদার মতন। আর যারা লঙ্কা গুঁড়ো দেবে তাদের কালারটা আরও সুন্দর হবে। তো শ্রুতি ওখান থেকে আবার রান্নার সব কিছু বলছে যে দরকার হলে নুনও দিতে হবে। হ্যাঁ এই অবস্থায় একটু টেস্ট করে দেখে নিও যে এতে কিছু কম আছে কি না, নুন মিষ্টি যদি প্রয়োজন হয় একটু দিতে পারো। আমাদের পাস্তা রেডি, এখন শুধু প্লেটে যাবে সাজানোর অপেক্ষায় আর মুখে যাওয়ার অপেক্ষায়। তো দেখো পাস্তা নাও ঝটপট, খেয়ে নাও চটপট। খুব সহজেই অনায়াসেই বানানো হয়ে যায়। আর একসাথে হ্যাঁ ওকে খালি একটু দিতে বলছে, দিচ্ছি।
এতে এই পাস্তা মশলাটাও মাখিয়ে নিয়েছি। তো এবারে দারুণ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ। তো পাস্তা মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারো, আমি ম্যাগি মশলা দিয়েও অনেক সময় করি, খুবই সুন্দর। দেখো পাস্তাটা আমার হয়ে গেছে। আর এইভাবে শেষে পাস্তা মশলা না থাকলে ম্যাগি মশলা দিতে পারো। এইভাবে ম্যাগি মশলা দিয়েও দারুণ হয়, টেস্ট ভালোই হয়। হাতের সামনে যেটা পাবে দেবে, পাস্তা মশলা পেলে পাস্তা মশলা, আর না পেলে এই ম্যাগি মশলা। তো আমি ম্যাগি মশলাটা দিলাম, একটু নেড়ে নেবো। ম্যাগি মশলাটা নেড়ে চেড়েই নামিয়ে দিলাম। দেখো নামিয়ে তো রেডি করে নিয়েছি পাস্তায়। এ কী অবস্থা, শ্রুতি তো শুয়ে পড়েছে। শ্রুতি রাগ হয়েছে, একটু বকা খেয়েছে। তা শ্রুতিকে এবার দেখো প্লেটে সাজিয়ে দিই। ও শ্রুতি, শ্রুতি ওঠো, ওঠো, দেখো কি এনেছি। কি বলো? পাস্তা। পাস্তা তোমার ফেভারিট? বলো কেমন দেখতে? আমার ফেভারিট। এই বাবা, তুমি খুশি? কেমন খেতে? দারুন, দারুণ। কেমন টেস্ট? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, তাই সত্যি পাস্তা খেতে থাকো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করে জানাও। আর বলো তোমরাও মাম্মামের মতন পাস্তা বানিয়ে খাও। তোমরাও মাম্মামের মতন পাস্তা বানিয়ে খাও। আমিও নিয়ে নিলাম পাস্তা। এবার আমিও খাবো, সত্যিও খাবে। তো আমরা পাস্তা খেতে থাকি, তোমরা ভিডিওটা লাইক করতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আপনার নতুন দেখছো তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই যে ভিডিওটা শেয়ার করলাম ফ্রম শ্রুতি দে। তো দেখো এই আমার পাস্তা রেডি। এইভাবে খুব সহজেই বাড়িতে পাস্তা বানিয়ে নাও রেস্টুরেন্ট স্টাইলে।